এটা রাজ্য সরকার সব রকমের চেষ্টা করছে। আগে প্রকাশ করুন, তারপর বোঝা যাবে। I think it is in the favor of the government. এতদিন করেনি, এখন করবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। আরে এদের ভেতরে কি ষড়যন্ত্র চলছে আমি কিছু বুঝতে পারছি না। আইনি পরামর্শ মেনে ওএমআর সিটের যে মিরর ইমেজ সেটা প্রকাশ করা হবে। বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই কথা দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের বৈঠকে। তবে সেটা কিন্তু আইনি পরামর্শ মেনে। তবে সেটা কি শেষ পর্যন্ত প্রকাশ করা হবে, নাকি সরকার এর মধ্যে কোনো কৌশলী পদক্ষেপ খেলছেন? যারা চাকরিহারা শিক্ষক তারা কিন্তু বলছেন যে এই মিরর ইমেজটা যদি আগে প্রকাশ করা যেত তাহলে জলটা কিন্তু এতদূর গড়াতো না, চাকরিহারা হতেন না তারা। এই যে প্রকাশের যে সিদ্ধান্ত রাজ্যের শিক্ষামন্ত্রী নিয়েছেন বা রাজ্য সরকার নিলেন, এটা কি কোনো কৌশল নাকি সত্যি রাজ্য সরকারের কোনো সদিচ্ছা রয়েছে? এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করছেন? আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জেনে নেব ঠিক তাদের মতটা কি। রাজ্য সরকার সব দিক থেকে চেষ্টা করছেন যে চাকরিহারাদের যোগ্যতা যাদের আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার। এটা রাজ্য সরকার সব রকমের চেষ্টা করছে। দেখুন, ওনারা অনেক কথাই বলেন, ঠিক আছে, আগে প্রকাশ করুন, তারপর বোঝা যাবে। সদিচ্ছা বোঝা যাচ্ছে না। অনেক কথাই হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কোনো কিছুই করেননি, রাইট? তার ফলে যদি সত্যি প্রকাশ করেন তাহলে বোঝা যাবে সদিচ্ছা ছিল, আর নয়তো মানুষকে টুপি পড়াচ্ছেন। সত্যি কথা বলতে লোককে হেনস্থা করার তো কোনো দরকার ছিল না। যেটা ঠিক বা ভুলটা খুব অত জটিল নয়। যেটা যদি প্রকাশ করার হতো উনি আগেই করতে পারতেন, আনকমপ্লিকেটেডভাবে করতে পারতেন। কিন্তু উনি এখন হয়তো চাপে পড়ে কমিট করছেন, কিন্তু কতদূর এটা সদর্থক হবে আমরা ডাউটফুল, কারণ তার লিগাল প্রসিডিংস আছে। এটাকে একটা মানে ভোটের ইনস্ট্রুমেন্ট হিসেবে উনি খেলাতে পারেন। আমরাও দেখেছি মানুষের বোকা নয়, এবং শুধু এই একটা ইনসিডেন্ট নয়, এর আগেও উনি নানা রকম জিনিসকে পলিটিক্যাল নানা রকম ন্যারেটিভে ট্রান্সফর্ম করেছেন। কখনো নিজের পার্টির মধ্যেই মাল্টিপল পক্ষ তৈরি করে জিনিসটাকে ঘোলাটে করে দেওয়ার চেষ্টা করবেন, এর পক্ষ ওর পক্ষ। এগুলো মানুষ আস্তে আস্তে দেখে দেখে শিখে গেছে। সুতরাং ওনার উপর বিশ্বাস রাখাটা এই মুহূর্তে খুব প্রবলেমেটিক। ওনাকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে, এইটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় কথা। প্রকাশ করলে এতগুলো লোকের উপকার হবে, আর প্রকাশ না করলে অর্ধেক লোক না খেতে পেয়ে মরবে। এখন যা অবস্থা, শিক্ষকরা তো চাকরি চলে গেছে, এবং সবচেয়ে বড় অসুবিধা হবে যে ওএমআর শিটটা অনেক আগেই প্রকাশ করা উচিত ছিল, তাহলে এই ডামাডোলটা আর হতো না। দেখুন, কার মনে কী আছে বলাটা খুব কঠিন, বাট সমাজের স্বার্থে বা বর্তমান পরিস্থিতির স্বার্থে যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পেয়েছে, তাদের তো এই চাকরি হারানোর কোনো মানে নেই। তাদের অবশ্যই সেটা কন্টিনিউ হওয়া উচিত। আর যাদের ধরুন অযোগ্যতা আছে বা যেভাবেই হোক তারা অন্য কোনো কালো দিক দিয়ে চাকরি পেয়ে থাকে, তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। তো সেই হিসেবে সরকারের ওপর আমরা এটুকু আস্থা রাখি যে যোগ্যরা যোগ্য উচিত ব্যবস্থা পাবে, এবং সেক্ষেত্রে যা যা করণীয়, শুধুমাত্র ওএমআর সিট কেন, হোয়াট এভার দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট নিডেড বাই দ্য কোর্ট বা বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয়, সেটা উচিত করা। এটা যদি শিক্ষামন্ত্রী বলে থাকেন আর সেটা যদি ওনার এই কথা বা ধারণার সঙ্গে মিলে যায়, তাহলে সাধুবাদ। এখন অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে ঠিক এখনই স্পষ্ট করে কিছু বলা যায় না। ওনারা কোনো একটা ধারণা থেকে নিশ্চিন্ত বলছেন। এটাও খানিকটা বেশ আশ্চর্যের ব্যাপার এই কারণে, যেহেতু ওনারা আগে এই অ্যাসুরেন্সটা দিতে পারেননি, এটা আমার মনে হয়। এখন জানি না হয়তো সেই অবস্থায় ওনার হাতে কীরকম বিষয়গুলো কেমনভাবে ছিল, হয়তো এখন হয়তো ওনারা কীভাবে কী বিচার করে এটা বলতে পারছেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন। এ ব্যাপারে খুব স্পষ্ট ধারণা আমি কিছু দিতে পারছি না। I think it is in the favor of the government, so it should be enhanced, and rest I leave the case upon the court decision what is in the favor of the state it should be. আরে এদের ভেতরে কি ষড়যন্ত্র চলছে আমি কিছু বুঝতে পারছি না। কিছু একটা হ্যাঁ মনে হয়। দেখুন, আশা তো রাখতেই হবে, আমরা তো আশা ছাড়া থাকতে পারি না। কিছু তো আশা রাখতে হবে। তারপর এখন ভবিষ্যতে কি আছে কেউ তো বলতে পারে না। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কি ভেবেছিল আজকে 2025 এই জিনিসটা হবে?
কেউ তো ভাবেনি, সবাই আশাতেই চলে, হোপস। সাধারণ মানুষ মনে করছেন যে রাজ্য সরকারের উচিত এই ওয়েমার্কশিটের মিরর কপিটা প্রকাশ্যে আনা, তাহলে হয়তো এই চাকরিহারা শিক্ষকরা তাদের চাকরিটা ফিরে পাবেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।